দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কাতার রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজে। আজ আমরা জানাবো TVN24 দর্শকদের জন্য কাতারের বর্তমান পরিস্থিতি যদি আমরা বলতে যাই তা হলো কাতারের বর্তমান পরিস্থিতি নিয়ে যে প্রবাসীরা বিভিন্নভাবে গুজব চলাচ্ছেন তা থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। অথেন্টিক এবং কাতার সরকার অনুমোদিত কোনো সংস্থা ছাড়া অথবা মিডিয়া ছাড়া যেন কোনো তথ্য সোশ্যাল মিডিয়া শেয়ার না করা হয়, সেজন্য কাতার সরকার প্রেস কনফারেন্স করে বারবার মিনিস্টার অফ ইন্টেরিয়র কিন্তু সবাইকে বিভিন্নভাবে বোঝাচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন। এবং কাতারের বর্তমান পরিস্থিতি যে কোনো কিছু সৃষ্টি যখনই হয় আমরা কিন্তু অ্যালার্ট পাচ্ছি, সকলে কিন্তু অ্যালার্ট মেনে চলবেন এবং বিশেষ করে অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করা, বাইরে থাকা এবং বিশেষ করে আড্ডা দেওয়া, এই জিনিসগুলো আপাতত অ্যাভয়েড করতে হবে। পবিত্র মাহে রমজানের মাস, সিয়ামের মাস, এই মাসে আসলে অনেকে তারাবির নামাজ পড়তে যাচ্ছেন, বিভিন্ন সময় কিন্তু ইফতারির সময় এবং সেহরির সময় জটলা দেখা যায় রাস্তাঘাটে। আমরা যেমনটি দেখছি কাতারের ফিরোজ আব্দুল আজিজে, নাজমায় এবং দোহা জাদিদে এবং মুগলিনায় বিভিন্ন এলাকায় আমরা দেখছি রাত বিরাত সন্ধ্যার বিকেলবেলা থেকে মধ্যরাত পর্যন্ত সেহরি পর্যন্ত কিন্তু আমরা দেখছি প্রবাসীদের ঘোরাফেরা করা যায় এবং বিকেলবেলাও অনেকের আমরা দেখছি ঘোরাফেরা। আসলে কাতার সরকার আপনাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু কাজ করে যাচ্ছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আসলে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ না দিলে নয়। তিনি সবসময় সব ধরনের পরিস্থিতির মোকাবেলায় কিন্তু প্রস্তুত থাকেন। বিশেষ করে বর্তমানে ইরানের এই পরিস্থিতিতে কিন্তু কাতার সরকার যথেষ্ট ভূমিকা পালন করছেন। আমাদের প্রবাসী বাংলাদেশি প্রায় 5 লক্ষ প্রবাসীরা এখানে রয়েছেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও কিন্তু প্রবাসীদের বড় একটা রেমিটেন্স কিন্তু এই দেশগুলোতে যাচ্ছেন। সেই জন্য আমরা কিন্তু আবেগে যেন অনেক কিছু না করে ফেলি। বর্তমান সরকার যেভাবে বলেন আমরা সেইভাবে দিক নির্দেশনা যেন মেনে চলি, সেটার সবচেয়ে বড় করণীয়। বিশেষ করে কাতারে যারা বসবাস করছেন অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুজব চালাচ্ছেন। বিশেষ করে কোনো বিস্ফোরক স্থানে আপনারা চলে যাচ্ছেন, গাড়িতে আগুন লাগছে, সেখানে গিয়ে পানি দিচ্ছেন, বিস্ফোরকে পানি দিচ্ছেন এবং আমরা দেখছি মিসাইলে অনেকে পানি ডালছেন। এই জিনিসগুলো আসলে আমাদের দেশের ভাবমূর্তিকে যেমন নষ্ট করছে, তেমনি আমাদের প্রবাসীদের সম্মানের বিষয় দাঁড়াচ্ছে এবং নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। যে কোনো সময় বিস্ফোরক ঘটতে পারে। সেজন্য সরকার যেভাবে আপনাদেরকে বলছেন আপনারা সবাই বাসা অবস্থান করবেন এবং কোনো বিস্ফোরকের স্থানে যাতে না যাওয়া হয়। আজকে কিছুক্ষণ আগেও কাতার সরকার আজ 2 মার্চ প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বলেছেন যেন প্রবাসীরা এই ধরনের বিস্ফোরক স্থানে যেন না যাওয়া হয় এবং তারা যেন আইন মেনে চলেন এবং কাতার সরকারের প্রত্যেকটা যে অথেন্টিক নিউজগুলো আসে আর সেই নিউজগুলো যেন মেনে চলেন। বিশেষ করে এখানে কোনো কিছু হওয়ার ঘটনার আগে আমরা যেমনটা দেখছি সেখানে মোবাইলে অ্যালার্ট বেজে উঠে, সেই অ্যালার্টটি আপনারা ফলো করবেন এবং কাতার সরকারের যে নিয়মগুলো মধ্যে পড়েছে, দূতাবাসের যে নিয়ম রয়েছে তা মেনে চলবেন। এবং আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ সরকার কিন্তু পর্যবেক্ষণ করছেন, আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু পর্যবেক্ষণ করছেন জনাব তারেক রহমান এবং বিশেষ করে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন খলিল রহমান, তিনি কিন্তু ইতিমধ্যে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন এবং কাতার প্রবাসীদের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। তিনি কিন্তু একটা হটলাইন চালু করেছেন প্রবাসীদের জন্য। হটলাইন বলে দিচ্ছি 33662000। কাতার প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিশেষ হটলাইন নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশ দূতাবাস হটলাইন 33662000। এই নাম্বারে আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবা এখান থেকে পাবেন। এবং বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সময় কিন্তু প্রতিদিন একটি করে আমরা দেখছি প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে এবং জরুরি বিজ্ঞপ্তি দিচ্ছে এবং জরুরি বিজ্ঞপ্তি আমরা যেমনটি দেখেছি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর যেমনটি বন্ধ রয়েছে এবং এখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস আজকে দুপুরে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে ইউএস বাংলা, বিমান বাংলাদেশ এবং অন্যান্য এয়ারলাইন্সের, কাতার এয়ারলাইন্সের সব বিভিন্ন দেশের এয়ারলাইন্সের নাম্বার কিন্তু তারা কিন্তু এখানে দিয়েছেন। আপনারা যারা টিকিট পরিবর্তন অথবা টিকিট বিষয়ে কোনো কিছু তথ্য থাকলে সেখানে জানতে পারবেন। এবং বাংলাদেশের যারা অপেক্ষা করছেন আপনারা আপাতত অপেক্ষা করুন। বাংলাদেশে হযরত শাহজালাল এয়ারপোর্টে আমরা দেখছি যে জটলা তৈরি হয়েছে, আপনারা সেখানে যারা রয়েছেন আপনারা অপেক্ষা করবেন। এখান থেকে অথেন্টিক নিউজ আসার পরে আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে যে জানতে পারবেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, তখন আপনারা এয়ারলাইন্সগুলোতে যোগাযোগ রেখে আপনাদের টিকিট বিনামূল্যে পরিবর্তন করতে পারবেন। এবং কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে বিনামূল্যে আপনাদেরকে টিকিট পরিবর্তন করা যাবে, বাংলাদেশে বিনামূল্যে টিকিট পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকবেন। অনেকে আছেন আতঙ্কিত হয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছেন। আসলে এই ধরনের গুজব না ছড়িয়ে আপনারা দূতাবাসের হটলাইন নাম্বার আমি আবারও বলছি 33662000 এই নাম্বারে যোগাযোগ করবেন
করবেন এবং যে কোনো তথ্য আপনারা সেখানে জানাবেন। এবং কাতারের বর্তমান পরিস্থিতি যদি আর একটু যোগ করতে চাই আমি দর্শকদের, আমাদের TVN 24 দর্শকদের জন্য, তাহলে আপনারা যদি কোনো সন্দেহজনক কোনো বস্তু দেখেন তাহলে কাতারের 34 নম্বরে ফোন করে কাতার সরকারকে অবহিত করতে পারবেন। তবে কোনো বস্তুকে আপনারা হাতে স্পর্শ করবেন না, পানি ঢালতে চলে যাবেন না এবং ওইখানে গিয়ে আপনারা আতঙ্কিত সৃষ্টি করবেন না এবং কাতারের সরকারের নিয়মগুলো সবসময় মেনে চলবেন এবং যখন বিস্ফোরকের শব্দ পাবেন অবশ্যই ভিতরে সেফটিতে থাকবেন। এবং কাতার সরকার বলেছেন যাদের একান্ত প্রয়োজন তারা কিন্তু আপনারা কাজে কর্মতে যোগ দিবেন। বিশেষ করে জরুরি সেবা সবসময় চালু রয়েছে এবং সামরিক বাহিনীদের সেবা সবসময় চালু রয়েছে, তারা সবসময় ডিউটি থাকবেন। এবং যারা অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করছেন তাদের বিষয়ে কাতার সরকার বারবার কিন্তু আসলে আপনাদের নিরাপত্তার স্বার্থেই কাজ করে যাচ্ছে এবং বলছেন যেন আপনারা বাসায় অবস্থান করেন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন এবং আতঙ্কিত হবেন না। এবং অযথা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে এটা বারবার বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা আজে বাজে তথ্য শেয়ার করবেন না, এটা আপনার জন্য বিপদ হতে পারে। সেজন্য আমরা TVN 24 দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা অথেন্টিক কোনো নিউজ ছাড়া কোনো কিছু শেয়ার পোস্ট করা অথবা কাউকে শেয়ার আদান প্রদান করা, ভিডিও তৈরি করা থেকে বিরত থাকার জন্য সরকার অনুরোধ জানিয়েছেন। দর্শক, আপাতত আমার কাছে রয়েছে কাতারের বর্তমান পরিস্থিতি। আমরা পরবর্তীতে আরো কোনো সংবাদ পেলে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।